আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ঈদের স্পেশাল একটা শাহী টুকরা ডেজার্টের রেসিপি দেখার জন্য চেষ্টা করেছি সহজভাবে কিভাবে শাহী টুকরা তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন ঈদের স্পেশাল ঝটপট কিভাবে শাহী টুকরা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। শাহী টুকরা তৈরি করার জন্য প্রথমে একটা মালাই তৈরি করে নেব। এর জন্য একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনি বাদ দিয়ে কনডেন্স মিল্কটাও অ্যাড করে নিতে পারেন, তবে আমি এখানে কোনো কনডেন্স মিল্ক অ্যাড করব না, শুধুমাত্র পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক দিয়ে এই মালাইটা তৈরি করে নেব। তো প্রায় অনবরত নেড়ে ছেড়ে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত মালাইটাকে আমি জাল করে নিব। এর মধ্যে কিন্তু মালাইটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু মালাইটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই শাহী টুকরোটা তৈরি করা এতটাই সহজ, যে কোনো কেউ ঝটপট তৈরি করে নিতে পারে। এরই মাঝে আমার মালাইটা একদম রেডি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি শাহী টুকরার জন্য কিছু স্লাইস করে পাউরুটি নিয়েছি কেটে। এখন এগুলোকে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, সামান্য কিছুটা তেল দিয়ে টুকরোগুলোকে হালকা করে ভেজে নিব। এগুলো আপনারা ডুবো তেলেও কিন্তু ভাজতে পারেন, তবে আমার মতে ডুবো তেলের চেয়ে এরকম হালকা তেলে যদি এটাকে একটু সময় ধরে ভেজে নেন তাহলে এগুলো খেতে বেশি ভালো লাগে। তেলেরগুলো কিন্তু শাহী টুকরা খেতে বেশি একটা ভালো লাগে না আমার থেকে, তবে আপনারা যারা পছন্দ করেন তারা ওইভাবেও কিন্তু ভেজে নিতে পারেন। তবে আমি হালকা তেলে কিন্তু এই টুকরোগুলোকে ভেজে নিব। তো প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এগুলোকে চুলার আগুনটা একদম মিডিয়াম লোতে রেখে টুকরাগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন তো এর মাঝে সবগুলো টুকরা আমার ভাজা হয়ে গেছে। শাহী টুকরাগুলোকে যে প্লেটের মধ্যে আমি সার্ভ করব, এর মধ্যে প্রথমে কিছুটা মালাই দিয়ে দিলাম। এখন শাহী টুকরাগুলোকে এর মধ্যে দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করেই কিন্তু এই শাহী টুকরাগুলোকে কেটে নিতে পারেন। আবার উপর দিয়ে মালাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই ঝটপট আপনারা ঈদের স্পেশাল এই শাহী টুকরাটা বাসায় তৈরি করে নিতে পারেন। একবার হলো রেসিপিটা ফলো করবেন, আশা করছি ভালো লাগবে। তো কিছু বাদাম কুচি দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার ঈদের স্পেশাল শাহী টুকরা। আশা করছি সহজ রেসিপিতে শাহী টুকরার রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম।